ঈদের সন্ধ্যায় এরকম মুচমুচে মুখরোচক একটা খাবার হলে একদম জমে যাবে। আর সেটা যদি হয় একটা আনকমন কিছু দিয়ে তাহলে কেমন হয় বলুন তো? আজকে আমি বানাবো মূলার চপ। যা খেয়ে কেউ কখনো বলতেই পারবে না যে এটা মূলা দিয়ে বানানো হয়েছে। সেজন্য আমি এখানে মূলা ধুয়ে ভালো করে গ্রেট করে নিয়েছি। তারপর একে একে এখানে পেঁয়াজ কুচি আর লবণ দিয়ে এটা ভালো করে মেখে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এখান থেকে একটু পানি বের হয়ে আসতেছে। এরপর একটু কাঁচা জিরে দিয়ে এখানে আবার আমি ভালো করে মেখে নেব। আপনারা চাইলে আদাও দিতে পারেন, আদার ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তারপর মিক্স মশলা দিয়ে আবার ভালো করে মেখে নিতে হবে। এরপর এখানে আমি পরিমাণ মতো চালের গুঁড়া অ্যাড করব। চালের গুঁড়ার সাথে এখানে হালকা ময়দা অ্যাড করতে হবে। তারপর এগুলো ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর এখানে আমি রান্নার হালকা তেল দিব, যেটাতে আপনার পকোড়াটা একটু সুন্দর হবে। রান্নার তেল দিয়ে এটা আবার ভালো করে মেখে রেখে দিব। তারপর চুলার উপর একটা ফ্রাই প্যান দিয়ে সেখানে আমি পকোড়াগুলো একে একে সবগুলো দিয়ে দিয়েছিলাম। ভালো করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে, যাতে আবার অপেক্ষা করা যাবে না, নাহলে এক পিঠ আবার পুড়ে যেতে পারে। এপিট ওপিট ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিলেই একদম মুচমুচে রেডি। এটা আপনারা মেহমানকেও সন্ধ্যাবেলায় সার্ভ করতে পারেন, আবার পরিবারের কাউকেও খাওয়াতে পারেন। ধন্যবাদ সবাইকে।